অল্প খরচে চিংড়ি মাছের একটা সুস্বাদু রেসিপির কথা যদি মনে পড়ে তাহলে এই চ্যানেলটা একদমই স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি পম্পার হেসেলে আজকে নতুন রেসিপি প্রন কারি মশলা কিভাবে বানালাম চলুন দেখে নিই। প্রন কারি মশলা তৈরির জন্য 6টা চিংড়ি মাছ বড় সাইজের বেশ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এরপর মশলার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন আর 2 চামচ পোস্ত পেস্ট করে নেব। এরপর কড়াই গরম করে সেই তেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন হয় না, খুব অল্প সময়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর এই তেলেই দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে থেকে একটা দারুণ স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কালারটা একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ঘন ঘন একটু নাড়তে থাকতে হবে যাতে মশলাটা যেই তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটা বেশ ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। আমি আজকের এই রেসিপিটা করছি শুধুমাত্র নিজের জন্য, এই জন্য খুব কম পরিমাণ তেল মশলা দিয়েই আজকের এই রেসিপিটা করছি। এরপর জল দিয়ে বেশ ভালো করে মশলাটা নেড়ে চেড়ে আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। খুব কম সময়ে আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এরপর ঢাকনাটা নামিয়ে নিয়ে ঝোলটা বেশ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি কম মশলায় কম সময়ে একটা দুর্দান্ত রেসিপি প্রন কারি মশলা। অবশ্যই ট্রাই করে দেখবেন এই নতুন রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে